মনে হচ্ছিল, কারণ আমরা মুক্ত ছিলাম না, কথা বলতে পারি নাই, শোভাযাত্রা তো দূরের কথা, বিয়ের বাড়িতে দাওয়াত খেতে পারি নাই, সেখানে গিয়ে পুলিশ গ্রেফতার করেছেন আমাদেরকে। অনেক স্মৃতি, অনেক কথা মনে হয়। আওয়ামী লীগের ভাইরা জানি আছেন কিনা আমি দূরে দাঁড়িয়ে, আপনাদের এই কথাগুলোর বলার আমার ইচ্ছা ছিল না। মনে অনেক ব্যথা, অনেক কষ্ট। আপনারা মানুষকে মানুষ মনে করেন নাই, রাজনৈতিক দলকে রাজনৈতিক দল মনে করেন নাই, বাংলাদেশকে বাংলাদেশ মনে করেন নাই, যার ফলে মানুষকে অপমান করেছেন, তিরস্কার করেছেন, অবহেলা করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আপনাদের এই ভয়ানক পরিণতি হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠিন অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার চিকিৎসার জন্য আমরা বহুবার দাবি উত্থাপন করেছি। আপনাদের নেত্রী সেই দাবির প্রতি তোয়াক্কা করে নাই, বরং পরিহাস করে, তিরস্কার করে বলেছে, শুনি মরে 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 না। একটি মৃত্যু পথযাত্রী সম্পর্কে এইরকম অশ্লীল কথা বাংলাদেশের সর্বোচ্চ আসনে বসে থাকতে পারে, সে কোনোদিন মানুষ হতে পারে না। আপনার আর একজন নেতা ছিল, কি জানি নাম, সাধারণ সম্পাদক, কি নাম ছিল, আমি সেটা বলতে চাই না, সেটা আমি বলিও না। উনি ব্যঙ্গ করে বলেন একদিন, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর, ফখরুল আন্দোলন হবে, আমি পালাবো কোথায়, ঠাকুরগার বাসায় জায়গা দিয়ে। টিকলা চান ঘুঘু কোথায় আছেন জানি না, আমার মহাসচিবের বাসার সমস্ত দরজা খোলা আছে, আসেন দেখি মানুষকে অপমান করার পরিণতি কি। আমি রংপুরের মহাসমাবেশে একটি কথা বলেছিলাম যে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, শ্রীলঙ্কার মন্ত্রী এমপিরা জাঙ্গিয়া নিয়ে পালিয়েছে। আপনারা সময় থাকতে ক্ষমতা ছেড়ে দিন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। যত বিলম্ব করবেন পরিস্থিতি তত ভয়াবহ হবে। তাই হয়েছে, শ্রীলঙ্কার মন্ত্রীরা জাঙ্গিয়া নিয়ে পালিয়েছে, আপনারা কি নিয়ে পালিয়েছেন সেটা আমরা জানি না।